हर घड़ी देने के तू तैयार है, हर घड़ी देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है, जो न मांगे उससे तू बेजार है तू ही आ जतरवाए दो जहां, हम तेरे दर छोड़ कर जाओ कहां, सख्त तुगयानी पगई बहरे जुनूब, ले खबर किश्ती मेरी जाए न डूब, घर के बहरे मासियत हो सरबसर, घर के बहरे मासियत हो सरबसर, रहम कर हम पर इलाही रहम कर। ও বৃদ্ধ মুরব্বীরা, ও যুবক ভাইরা, মারইয়াম আলাইহিস সালামের মা হান্না, এই হান্না তিনি আল্লাহ পাকের কাছে চাইছেন, ইয়া আল্লাহ আমার কোনো সন্তান আদি নাই, ওগো রব্বুল আলামিন আমাকে একটা সন্তান দাও না। তিনি কখন এই আশা কামনা করেছেন, এক সময় তিনি দেখতে পেলেন একটা পাখির বাচ্চা, পাখির বড় পাখিটা বাচ্চাটাকে ডানার ভিতরে রাইখা খুব বেশি আদর করতে আছে। পাখি তার বাচ্চাটাকে ডানার নিচে নিয়ে কি করতে আছে? আদর করতে আছে। এটা তিনি দেখা ওনার দিলের ভিতরে আগ্রহ জন্ম নিয়েছে, আমারও যদি একজন সন্তান থাকতো আমি আমার সন্তানটাকে এভাবে আদর করতাম। এই আশা ওনার দিলের ভিতরে আসার পরে এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন। কি বলে দরখাস্ত করলেন? ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। মারইয়াম আলাইহিস সালামের মা হান্না বিনতে ফাকুজা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মান্নত করলেন, ইয়া আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও, আমাকে একটা সন্তান দিলে আমি এই সন্তানটাকে তোমার নামে ওয়াকফ করে দিব, তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসাবে আমি তাকে ছেড়ে দিব, সে তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের খেদমত করবে। ইয়া আল্লাহ দয়া করে তুমি আমাকে একটা সন্তান দাও না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম হান্না বিনতে ফাকুজার এই দরখাস্ত মঞ্জুর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার জন্য একটা সন্তানের বন্দোবস্ত করলেন। এই সন্তানটার নাম হলো মারইয়াম। বলেন না কি নাম? মারইয়াম। ছেলে নাকি মেয়ে? মেয়ে সন্তান। এই মেয়ে সন্তান ওনার গর্ভে যখন আসছে, গর্ভ থেকে যখন দুনিয়ার বুকের মধ্যে আসছে, ফালাম্মা ওয়াদাতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত। যখন ওনার সন্তান দুনিয়াতে আসছে, মারইয়াম আলাইহিস সালাম আসছে, আসার পরে তিনি এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজি করতেছে, আল্লাহ আমি তোমার কাছে মেয়ে সন্তান চাই নাই, আমি চাইছি ছেলে সন্তান, আমি চাইছি ছেলে। যদি ছেলে তুমি আমারে দিতা তাহলে আমার জন্য উপকার হইতো, আমি তাকে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায়া দিতাম। ইয়া আল্লাহ এখন তো তুমি আমারে ছেলে দাও নাই, এই কারণে তিনি আফসোস করতে আছেন। আল্লাহু আকবার। কি করতে আছেন? আফসোস করতে আছেন। আফসোস করতে করতে তিনি আল্লাহু আকবার আফসোস করলেন। ওয়ালাইসাদ যাকারু কাল উনসা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, তোমার আফসোসের কোনো কারণ নাই। ও হান্না বিনতে ফাকুজা, তোমার আফসোসের কোনো কারণ নাই। যে সন্তানটা আমি আল্লাহ তোমারে দিয়েছি এটা দুনিয়ার হাজার হাজার, আল্লাহু আকবার লক্ষ কোটি যুবকদের চেয়ে এই মেয়েটা তোমার জন্য উত্তম। সুবহানাল্লাহ। মারইয়াম বলেন, ওয়া ইন্নী সামাইতুহা মারইয়ামা ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। হান্না বিনতে ফাকুজা মারইয়াম আলাইহিস সালামের নাম রেখে দিলেন
এবং তিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আশ্রয় দিয়া দিলেন। শয়তান থেকে আশ্রয় নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের সুপর্দ করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানটাকে কবুল করে নিলেন। মুসলমান ভাইয়েরা আমার, কবুল করতে করতে এক পর্যায়ে হযরতে মারিয়াম আলাইহিস সালামের আব্বাজান, নাম বলছি ইমরান, এই ইমরান দুনিয়ার থেকে ইন্তেকাল করেছে, দুনিয়ার থেকে চলে গিয়েছেন। দুনিয়ার থেকে যখন ইন্তেকাল হয়ে গেছে, এখন মারিয়াম ছোট্ট বাচ্চা, এখনো কন্যা সন্তান, ছোট্ট মানুষ। এই কন্যা সন্তানটাকে লালন পালন কে করবে? লালন পালন করার জন্য কেউ দরকার আছে না নাই? কি ভাই, আছে না নাই? কে লালন পালন করবে? এই মারিয়ামকে লালন পালন করার জন্য এলাকার মধ্যে যত গণ্যমান্য ব্যক্তিরা ছিল, সবাই আশা পোষণ করতে আছে, আমরাই মারিয়ামকে লালন পালন করব, আমরাই মারিয়ামের দেখাশোনা করব। মুসলমান ভাইয়েরা আমার, শেষ পর্যন্ত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লালন পালন করার জন্য জিম্মাদারিয়ার দায়িত্ব নিলেন মারিয়াম আলাইহিস সালামের খালু। এই খালুর নাম হলো জাকারিয়া। জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের জিম্মাদারি নিলেন। আল্লাহ পাক কালাম হাকিমের মধ্যে কথাটা এভাবে বলতেছেন, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আমবাতাহা নাবাতান হাসানা ওয়া কাফফালাহা জাকারিয়া। মারিয়াম আলাইহিস সালামের জিম্মাদারি কে নিলেন? ওনার খালু হযরতে জাকারিয়া। জাকারিয়া আলাইহিস সালাম ওনার জিম্মাদারি নিয়া ওনার দেখাশোনা করে, ওনার জন্য আলাদা একটা মেহরাব বানাইছেন, আলাদা একটা খানকা বানাইছেন। এই খানকার মধ্যে হযরতে মারিয়াম আলাইহিস সালাম সব সময় আল্লাহর ইবাদত করে। এই খানকার ভিতরে ইবাদত করে কে? মারিয়াম আলাইহিস সালাম। আর জাকারিয়া আলাইহিস সালাম যখনই মারিয়াম আলাইহিস সালামকে দেখার জন্য আসেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা। জাকারিয়া আলাইহিস সালাম যখন মারিয়াম আলাইহিস সালামকে দেখার জন্য তিনি ওই মেহরাবের ভিতরে ঢুকেন, দেখতে পান মারিয়াম আলাইহিস সালামের সামনে সিজনের অনেক ফল দেখা যায়। সুবহানাল্লাহ, সিজনের ফল না। এখন কি আমের সিজন? কাঁঠালের সিজন। এখন আম কাঁঠাল পাওয়া এটা দুষ্কর না? কঠিন না? বলেন না কঠিন কিনা? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দেখা যায় মেহরাবের ভিতরে অনেক রকমের আনসিজনি ফল দেখা যায়। আল্লাহু আকবার। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তিনি মারিয়াম আলাইহিস সালামের কাছে আনসিজনের এই ফলগুলা দেখা এবার জিজ্ঞাসা করেন, ও মারিয়াম, ক্বালা ইয়া মারিয়াম আন্না লাকি হাযা। ডাক দিয়া বললেন, হে মারিয়াম, তোমার সামনে যে আনকমন ফলগুলা দেখা যাচ্ছে, আনসিজনের ফলগুলা দেখা যাচ্ছে, এই ফলগুলা তুমি কোথায় পাইছো? মারিয়াম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোনো সন্তান আদি দেয় নাই। ওনার কোনো সন্তান ছিল না, ছেলে ছিল না, মেয়েও ছিল না। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই সময়ের বয়স হলো 120 বছর। ওনার স্ত্রীর বয়স হলো 98 বছর। স্ত্রীর বয়স কত? 98। আর জাকারিয়া আলাইহিস সালামের ওনার বয়স কত বলেন না? 120 বছর। এই অবস্থায় জাকারিয়া আলাইহিস সালাম যখন দেখলেন মারিয়াম আলাইহিস সালামের কাছে আনসিজনের ফল আসে, এবার তিনার দিনের ভিতরে একটা আগ্রহ জন্ম নিছে যে আল্লাহ মারিয়ামকে সিজন ছাড়া ফল দিতে পারে, ওই আল্লাহ ইচ্ছা করলে এই মুহূর্তে আমাকে সন্তান দিতে পারে। বলেন না সুবহানাল্লাহ। কি দিতে পারে? সন্তান দিতে পারে। বলেন তো এই মুহূর্তে সন্তান হওয়া সহজ না কঠিন? কঠিন না? কেমন কঠিন? 120 বছর বয়সে সন্তান সাধারণত হয় না। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে এবার আরজ করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বিষয়টাকে এভাবে বলতেছেন, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাকারিয়া আলাইহিস সালামের ঘটনাটাকে আপনি একটু আলোচনা করেন। ইন্নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে নিয়া বাড়ি তাআলা, ও রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম, আমি তো বুড়া হয়ে গেছি, এই মুহূর্তে আমার সন্তান হওয়ার কোনো সুযোগ নাই, এরপরও আপনি ইচ্ছা করলে দিতে পারেন। ইন্নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। আস্তে আস্তে নিজেকে একেবারে ছোট মনে করিয়া কাই মনোবাক্যে আল্লাহু আকবার আল্লাহ পাকের কাছে হাত উঠাইছেন। হাত উঠাইয়া বলেন, ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াসতাআলার রাসু শাইবা ওয়া লাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। ডাক দিয়া বলেন, ইয়া আল্লাহ, আমার হাড্ডিগুলা দুর্বল হয়ে গেছে। আগে আমার শরীরের মধ্যে যে শক্তি ছিল, এই শক্তিগুলো এখন নাই। আমার চোখের মধ্যে যে পাওয়ার ছিল, এই পাওয়ারটা এখন নাই। আমার বয়স 120 বছর হওয়ার কারণে ওয়াসতাআলার রাসু শাইবা, আমার মাথার মধ্যে যে চুল আছে, দাড়ি আছে, এই চুল দাড়ি সব পুরা সাদা হয়ে গেছে। ইয়া আল্লাহ, এরপরও আমি তোমার দরবার থেকে নৈরাশ হই নাই। ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। ও রব্বুল আলামিন, আমি তোমার দরবার থেকে নৈরাশ হই না। ইয়া আল্লাহ, তোমার কাছে আমি দরখাস্ত করতেছি, দয়া করে তুমি আমাকে একটা সন্তান দাও না। সুবহানাল্লাহ। কার কাছে চাইছে? দোয়া করছে কার কাছে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলেন, হে আল্লাহ, তুমি আমার যে সন্তান দিবা, দুনিয়াতে এতদিন আমার সন্তান হয় নাই, হইতে হইতে আমি বুড়া হয়ে গেছি। ওয়াকানাত ইমরাতি আকিরা ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া। ইয়া আল্লাহ, আমার স্ত্রীও বানজা, আমার স্ত্রীও বন্দা, আমার স্ত্রী থেকে সন্তানাদি হচ্ছে না। রব্বুল আলামিন তুমি দিতে পারো। ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া। আল্লাহ, তোমার পক্ষ থেকে তুমি আমাকে একটা সন্তান দাও না। সুবহানাল্লাহ। ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব। ইয়া রাব্বাল আলামিন, যেই সন্তানটা ওয়ারিস হবে, আমার ওয়ারিস হবে, এবং হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহু আকবার ওয়ারিস হবে। ওয়াজআলহু রাব্বি রাদিয়া। ইয়া আল্লাহ, আমার সন্তানটাকে তুমি এমন বানাবা, যেই সন্তানটা সব সময় তোমার রেজামন্দির কাজ করবে, যার কারণে তুমি তার উপরে সন্তুষ্ট থাকবে। সুবহানাল্লাহ। দোয়া করছে কার কাছে? আল্লাহর কাছে। আমার আলোচনার বিষয় দোয়া। আল্লাহ পাকের কাছে দোয়া করলে যে মানুষ ঠকে না, মানুষ জিতে যায়, তার জ্বলন্ত প্রমাণ হযরত জাকারিয়া আলাইহিস সালামের 120 বছর বয়স হয়ে গেছে, ওনার স্ত্রীর 98 বছর বয়স হয়ে গেছে। এই মুহূর্তে সন্তান হওয়ার কোনো কথা ছিল না। এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ পাকের কাছে দোয়া করেছে, আল্লাহ পাক ওনার দোয়াটাকে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। দোয়া কবুল করে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, আমার বন্ধু জাকারিয়াকে ঘোষণা শোনায়া দাও, আমি তার জন্য সন্তান নির্বাচিত করেছি, এই বয়সে আমি আল্লাহ তারে সন্তান দিব। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম জাকারিয়া আলাইহিস সালামের কাছে আয়েশা ডাক দিয়া বলেন, ইয়া জাকারিয়া, ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। জিবরাইল আলাইহিস সালাম জাকারিয়া আলাইহিস সালামের কাছে আসিয়া ডাক দিয়া বলে, হে জাকারিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটা সন্তানের সুসংবাদ শোনাচ্ছেন, যেই সন্তানটার নাম হবে ইয়াহইয়া।
এমন নাম আল্লাহ পাক রব্বুল আলামিন আর কাউর রাখে নাই, কাহারও এমন কোন নাম আল্লাহ রাখে নাই। অর্থাৎ আল্লাহ পাক আপনাকে সন্তান দিবেন এবং ওই সন্তানের নামটাও আল্লাহ পাক রব্বুল আলামিন নির্বাচন করে সন্তানটার নাম রাইখা দিয়েছে ইয়াহইয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি ভাই, সন্তান হওয়ার কথা ছিল না, এরপরও দিচ্ছেন কে? জাকারিয়া আলাইহিস সালাম। একটু কেমন কেমন লাগছে, ডাক দিয়া বলেন ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলাম ওয়া কানাত ইমরাতি আকিরা ওয়া ক্বাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ পাককে ডাক দিয়া বলেন, ইয়া আল্লাহ, আন্না ইয়াকুনু লি গুলাম, কিভাবে আমার সন্তান হবে? ওয়া কানাত ইমরাতি আকিরা, অথচ আমার স্ত্রী হলো বান্দা, আমার স্ত্রীর সন্তানাদি হয় না, সে বাঁজা। ওয়া ক্বাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া, আর আমিও তো বার্ধক্যের একেবারে সর্বোচ্চ সীমানায় পৌঁছে গেলাম। আমার এই মুহূর্তে যৌন শক্তি নাই, শারীরিক শক্তি নাই, সবগুলো আমি হারায়া ফেলছি। ইয়া আল্লাহ, এই মুহূর্তে আমার সন্তানাদি কেমনে হবে? এটা তো আমার বুঝে আসে না, এটা তো আমার বিশ্বাস হয় না। আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, জাকারিয়া, টেনশন করার তোমার কোনো কারণ নাই। তুমি যেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইছো, এমন দরবারে তুমি আর্তনাদ পেশ করেছো, এমন কুদরতের কাছে, এমন কুদরতওয়ালা খোদার কাছে তুমি আর্তনাদ করেছো, দরখাস্ত করেছো, দোয়া করেছো, যে আল্লাহ কাউকে নৈরাশ করে না। মাগফিরাত দারাদ উমাইদাজ লুৎফে তো যাকে খুদ ফরমুদায়ে লা তাকনাতো বাহরে আলতাফে তু বেফায়া বুয়াদ না উমাইদাজ রহমাতাত শায়তা বুয়াদ না উমাইদাজ রহমাতাত শায়তা বুয়াদ। আল্লাহ পাকের দরবার এমন দরবার, আল্লাহর যেই বান্দা আল্লাহর কাছে যায়, আল্লাহ পাক কখনো তাকে মাহরুম করে না। বলেন না সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক জানায় দিয়েছেন, হে জাকারিয়া, তুমি কেন টেনশন করতেছো? তোমার সন্তান কিভাবে হবে? ক্বালা কাযালিকা ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়্যিন। আল্লাহ পাক জানায় দিলেন, জাকারিয়া, এটা এমনিই হয়ে যাবে, এমনিই হয়ে যাবে। ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়্যিন, এই বার্ধক্য অবস্থায় সন্তান দেওয়া, এটা আমি রব্বুল আলামিনের কাছে কোনো কঠিন বিষয় না। উস্তে সুলতান হরচে খাদা কুনাদ আলমেরা দর্দ মে ভিরা কুনাদ হস্তে সুলতানে মুসাল্লাম মরউরা নিস্তে কসরা জহরায়ে চুয়া চরা নিস্তে কসরা জহরায়ে চুয়া চরা তরফাতুল আইনে জাহাঁ বরহম জনাদ কসনমি আরদ কে আজাদম জনাদ কসনমি আরদ কে আজাদম জনাদ কাদেরে কুদরত তুদারি হরচে খাহি আকুনি মুর্দারা তো জাবা বখশি জিন্দারা বে জাকুনি। বলেন তো আল্লাহর জন্য কোনো কিছু কঠিন আছে? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আল্লাহ বলেন, রব্বুকা হুয়া আলাইয়া হাইয়্যিন, এটা একেবারে আমার জন্য সহজ। ওয়া ক্বাদ খলাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, এরে জাকারিয়া, তুমি এত টেনশন কেন করতেছো? চিন্তা কিভাবে করতেছো? কিভাবে তোমার সন্তান হবে? আমি আল্লাহ যে তুমি জাকারিয়াকে দুনিয়াতে আনছি, এক সময় তো তোমার অস্তিত্ব ছিল না, এক সময় দুনিয়ার মানুষ তোমাকে চিনতো না। তোমাকে আমি আল্লাহ যেইভাবে দুনিয়ার বুকের মধ্যে জীবন দান করেছি, আমি আল্লাহ এইভাবে তোমার সন্তান ইয়াহইয়াকে তোমার বার্ধক্যকালীন আমি আল্লাহ তোমার সন্তান পাঠাইতে আমি অক্ষম নই, আমি আল্লাহ সক্ষম। জোরে বলেন না আল্লাহু আকবার। শেষ পর্যন্ত আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা সন্তান দিয়েছেন। সন্তানের নামও আল্লাহ নির্ধারিত করে দিলেন, সন্তানটার নাম হলো ইয়াহইয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মাহরুম করে না।
বান্দা আল্লাহ পাকের কাছে যখন যা চায় আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তা তাকে দিয়ে থাকেন। এজন্য বলেন তো আমাদের চাইতে হবে কার কাছে? চাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে বেশি বেশি আল্লাহর কাছে চাওয়ার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, যে মাদ্রাসার উদ্যোগে আজকে মাহফিল হয়েছে, এই মাদ্রাসাটা এই এলাকার জন্য একটা উজ্জ্বল নক্ষত্র। এই মাদ্রাসা এখানে স্থাপিত হয়েছে কেন? আল্লাহ ভুলা মানুষগুলাকে আল্লাহর সাথে জড়ায়া দেওয়ার জন্য। পুরুষের জন্য যেমন দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ, নারীদের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা বলেন নাকি ফরজ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া মুসলিমা। ইলমে দ্বীন অর্জন করা প্রত্যেক নারী পুরুষের জন্য কি? মুস্তাহাব, ওয়াজিব নয়, সুন্নাত নয়, এটা ফরজ। এজন্য ভাইয়ারা আমার, আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াচ্ছেন, আলহামদুলিল্লাহ ভালো। তবে আপনার মেয়েটাকে দ্বীন শিখাবে কে? আপনার মেয়েটাকে নামাজ শিখাবে কে? আপনার মেয়েটাকে রোজা শিখাবে কে? আপনার মেয়েটাকে অন্যান্য আমলগুলো, স্বামীর খেদমত, এরপরে শ্বশুর শাশুড়ির খেদমত, ছেলে সন্তানের হক ইত্যাদি আদায় করার জন্য তার দ্বীনি ইলমের দরকার আছে না নাই? সেই দ্বীনি ইলম চর্চার জন্য, দ্বীনি ইলম অর্জনের জন্য একটা সুবর্ণ সুযোগ আপনাদের হাতে আসছে। সেই সুবর্ণ সুযোগটার নাম মারকাজুত তাকওয়া মহিলা মাদ্রাসা। এই সুবহান মার্কেটে আল্লাহু আকবার স্থাপিত হয়েছে। এই মাদ্রাসার সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? ও এলাকার ভাইয়েরা, ও মুরব্বীরা, এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখলে আপনার আমার লাভ কি হবে? এরা কোরআন শিখবে, হাদিস শিখবে। কোরআন হাদিস শিক্ষা গ্রহণ করে কিয়ামতের ময়দানে এই কোরআন শিক্ষা করাটা, হাদিস শিক্ষা করাটা আপনার জন্য নাজাতের জরিয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে দিবেন। আপনার ওই সন্তান যদি কোরআনের আলেম হয়, আলেমা হয়, কোরআনের হাফেজ, হাফেজা হয়। এজন্য আল্লাহর নবী বলেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা যাউহু আহসানু মিন যাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফিকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। আলেমেরই মাতা পিতা কত ভাগ্যবান, আলেমেরই মাতা পিতা কত ভাগ্যবান। রোজ হাসরে মাথায় হবে তাজ ফরিদান। হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার। সেই মুহূর্তে দেখবে সবাই কি না চমৎকার। সেই মুহূর্তে দেখবে সবাই কি না চমৎকার। প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা। প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা। জবাব হবে আলেমেরই মা বাপ তাহারা। জবাব হবে আলেমেরই মা বাপ তাহারা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, মান ক্বারাআল কুরআন, আমার যে উম্মত কোরআন শিক্ষা করেছে, ওয়া বিলা বিমা ফিহি, এমন কোরআন অনুযায়ী আমল করেছে, উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই সন্তানের মা বাবাকে নূরের তাজ পরিধান করায়া দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সন্তানের মা বাবাকে যদি নূরের তাজ পরিধান করায়, আর যেই সন্তান আল্লাহর কালাম পড়ছে, হাফেজ হয়েছে, হাফেজা হয়েছে, কোরআনের আলেম হয়েছে, আলেমা হয়েছে, বলেন তো ওই লোকটার মান আরো কম হবে না বেশি হবে? আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল,
কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ ওই আলেমাকে হাফেজকে ডাক দিয়া বলবেন, তুমি পড়তে থাকো আর উপরের দিকে উঠতে থাকো। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই।